রাতে সবার খাওয়া দাওয়া শেষে যে ভাতটুকু বেঁচে যায় সেগুলো তো আমরা সবাই ফ্রিজে রেখে দিই। তো সেইটা দিয়েই আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করে দিই। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে কি রান্না করব। তো এইটা তো আমাদের মেয়েদের সকলের রুটিনে পরে আর কি রান্না করব, আজকে কি রান্না হবে। তো ভাবলাম যে সকালটা এইটা দিয়ে পারি হয়ে যাক। রাতে কিছু ভাত ছিল, তো সেই ভাতগুলা ফ্রিজে রাখলে কিন্তু একদম সুন্দর আরও বেশি ঝরঝরা হয়ে যায়। তো ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা তৈরি করা যাক। তো ফার্স্টে আমি এখানে ডিমটা আগে ভেজে নিলাম, তারপরে কাজু বাদাম একটু দিয়ে কাজু বাদামগুলো একটু ভেজে নিচ্ছি সেই যে তেল ছিল অতটুকুতেই। তারপর আমি একটু চিকেন ম্যারিনেট করে রাখছিলাম, চিকেনগুলোকে একটু আদা রসুন বাটা, সয়া সস, লবণ, তারপর হচ্ছে একটু গুঁড়া ঝাল, এগুলো সব দিয়ে একটু ম্যারিনেট করে রাখছিলাম। চিকেনটাকে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পানিতে আগে ভিজে রাখছিলাম, এটা হচ্ছে সয়া বড়ি যেটা বলে সেইটা। তো সেটাকে ভিজে রেখে তারপর একদম একটু কেটে নিছিলাম হাত দিয়ে চিপে, তারপর সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ দিয়ে এইটাকে বেশ ভালো করে একটু তেলে একটু ভাজাভাজি করে নিব। তারপর এটাকে আমি উঠিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা খেতে বেশ মজা লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, একটু হচ্ছে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, এগুলো সব দিয়ে একটু হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম, তারপর ডিম যে ভাজা ছিল সেগুলোও দিয়ে দিলাম, বাদাম টাদাম সব কিছু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে আমি রাইসটা দিয়ে দিব। রাইসটা একদম ঝরঝরে, দেখতেই পাচ্ছেন, ফ্রিজে রাখলে কিন্তু অনেক সুন্দর একটা ঝরঝরে হয়ে যায়। তো এইটা আসলে ফ্রাইড রাইস বলবো না কি বলবো আমি জানি না, এটা জাস্ট আমাদের নিজেদের মতো করে করা। এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা যেটা থাকে সেই মশলাটা 1 প্যাকেট দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম সস। তো এই সবগুলা মিলিয়ে এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিব অনেকক্ষণ ধরে। তারপর তৈরি হয়ে যাবে আমাদের মজাদার একটা খাবার। এটা খেতে বেশ ভালো লাগে। এটা দেখতে বেশ কিছুটা ফ্রাইড রাইসের মতনই হয়েছে, শুধু এখানে ক্যাপসিকাম সেগুলো নাই আর কি। তো আর হচ্ছে যে চালটা থাকে ফ্রাইড রাইস করার, তো সেটা না, এটা হচ্ছে ভাতের চাল। তো এই যে আমি এখন এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, দেখতে যেমন ভালো লাগতেছে তেমন কিন্তু খেতেও বেশ মজা হয়েছিল। আর ঝালের জিনিস যেভাবে করে না কেন সেভাবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেল মজাদার একটি খাবার। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। যদিও সয়া বড়ি না থাকে তো আপনারা ডিম এবং হচ্ছে একটু চিকেন এগুলো দিয়ে বাচ্চাদেরকে করে দিলেও কিন্তু তারা বেশ মজা করে খায়। তো এই ছিল আজকে আমার সকালের সিম্পল একটা রেসিপি। বাসায় যা যা ছিল সেগুলো দিয়েই করে ফেলছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা। আর চাইলে তোমরাও এভাবে ট্রাই করতে পারো। আল্লাহ হাফেজ।